আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর বাংলা কোর্স চালু করতেছি। ইতিমধ্যে আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞান, ইংরেজি, অঙ্ক কোর্স চালু করেছি অলরেডি। তোমরা সেগুলো দেখে নিবা, হোপফুলি তোমাদের উপকার হবে। তো আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করব। আমরা দেখি সূচিপত্রে কী কী আছে। হ্যাঁ, প্রথমে আছে হচ্ছে প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করি। তো আমরা এখান থেকে শুরু করব। চলো শুরু করা যাক। প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করি। প্রথম অধ্যায় পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ। কিছু পরিস্থিতি আছে এখানে, দেখো এখানে কি আছে আমরা একটু দেখি। এখানে একটা রুম দেখা যাচ্ছে, কিছু বেঞ্চ আছে, মানে অবশ্যই শ্রেণীকক্ষ বোঝা যাচ্ছে এটা। সো তুমি এবং তোমার সহপাঠী ঢুকতেছো ক্লাসরুমে, না বের হচ্ছ না, আসতেছো, মাত্র আসছো। তো একজন ক্লিনার বা পরিচ্ছন্নতা কর্মী হচ্ছে সেটা মুছতেছে, তাই না? প্রথমে ঝাড়ু দিয়েছে, দেন মুছতেছে এখন। বাট সমস্যা হচ্ছে তোমার জুতার ছাপটা কিন্তু এখানে পড়ে আছে, দেখছো? জুতার ছাপ আছে। তো মেবি বোঝা যাচ্ছে যে তুমি ভুল করে চলে আসছো, তিনি মুছতেছে, তুমি এটা ভুল করছো, মেবি এরকম কিছু একটা হতে পারে। দেখি আমরা কি আছে। দেখো, আজ তুমি ও তোমার সহপাঠী সবার আগে ক্লাসে চলে এসেছো। ক্লাসরুম একটু আগেই ঝাড়ু দেওয়া হয়েছে এবং মেঝে পানি দিয়ে মুছে দেওয়া হয়েছে, যা তুমি খেয়াল করোনি। ভেজা মেঝেতে তোমার জুতার ছাপ পড়ায় বিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী ওই জায়গাগুলোতে আবার মুছে দিতে থাকলেন। এই অবস্থায় তুমি তাকে কি বলবে এবং কীভাবে বলবে? মাত্র যেটা বলছিলাম ওইটাই কিন্তু, যে তুমি এবং তোমার সহপাঠী চলে এসেছো আগে স্কুলে বা ক্লাসে, বাট এখনও হচ্ছে যে পরিচ্ছন্নতা কর্মী তিনি হচ্ছে ঝাড়ু দিয়েছে, দেন মুছতেছে, বাট তুমি খেয়াল করো নাই, তুমি ঢুকে গেছো। তো এখন তোমার তো একটা সমস্যা হয়ে গেছে, তুমি তো ভুল করছো একটা, তোমার ওই জায়গাগুলোতে সে আবার মুছবে। তো এখন তুমি তাকে অবশ্যই দুঃখিত বলবে, ক্ষমা প্রার্থনা করবে, তোমার ভুল হয়েছে, বিনয়ের সাথে বলতে হবে। তো কীভাবে বলবে, হ্যাঁ, এবং তোমার কী কী কথা উচ্চারণ করতে হবে এই বিষয়ে আমরা একটু পরে দেখব। দেখো এখানে আমরা জাস্ট পরিস্থিতি দেখতেছি এখন, বাট কীভাবে বলতে হবে কথা, কীভাবে মানুষের সাথে সম্বোধন করতে হয়, হ্যাঁ, মা বাবার সাথে কেমন, বন্ধুর সাথে কেমন, এই যে পরিচ্ছন্নতা কর্মী তার সাথে কেমন, এই বিষয় নিয়ে আমরা দেখো এইখানে কথা বলবো। সর্বনাম, এই বিষয়গুলো আমরা একটু এরপরে দেখবো, ঠিক আছে? তো এইখানে দেখবো এই যে তুমি, তোমরা, আপনি, আপনারা, এই বিষয়গুলো আমরা দেখব। তো এই বিষয়গুলো যদি আমরা আগে দেখি তাহলে এইগুলো পারবো আমরা। জাস্ট এখানে আমরা একটু পড়ে যাচ্ছি যে কী কী আছে, ওকে? তাহলে তুমি এটা আগে চিন্তা করো যে তুমি তখন তাকে যেভাবে ক্ষমা চাবা সেটা অবশ্যই বিনয়ের সাথে হতে হবে। তুমি জাস্ট এটুকু বোঝো যে তোমার এই যে পরিচ্ছন্নতা কর্মী, সে কি তোমার ফ্রেন্ড? না। সে কি তোমার আত্মীয়? না। তিনি কিন্তু তোমার স্কুলের উপকার করতেছে। তুমি যত ভালোভাবে একটা এনভায়রনমেন্টে বা ভালো পরিবেশে পড়ালেখা করতে পারো, তিনি সেই কাজ করতেছে। তার মানে কি, তিনি তোমার কাছে সম্মানীয় ব্যক্তি অবশ্যই। তো সম্মানের সাথে তার সাথে কথা বলতে হবে, তাই না? তো সম্মানের সাথে কথা বলতে হলে আমরা কোনটা ইউজ করবো জানো? এই দেখো নিচে দেখাচ্ছি। সম্মানের সাথে কথা বলতে হলে মানি সর্বনাম। দেখো এখানে আসছে, একটু উপরে যাচ্ছি, আমি একটু বেশি নিচে চলে আসছি, মেবি একটু ওয়েট করো। হ্যাঁ, আমি একটু বেশি নিচে চলে আসছি। এই দেখো এখানে আছে এই যে মানি সর্বনাম। এখানে আমরা কি ইউজ করবো? আপনি, অলওয়েজ কি আপনি বা আপনারা, ঠিক আছে, বা আপনাকে। তো এইভাবে হ্যাঁ আমরা কথা বলবো। তা উনি যেহেতু সম্মানীয় ব্যক্তি, ওনার সাথে আমরা কেমন কথা বলবো? তুমি, তোমরা, না, তুই, তোরা, না, তাহলে আপনি, আপনারা, এইভাবে কথা বলবো। সো এই সর্বনামগুলো খুবই ইম্পর্টেন্ট, আমরা এগুলোতে আসবো। বাট আমরা এটা বুঝলাম যে আমরা তার সাথে সম্মানের সাথে কথা বলবো এবং আপনি সম্বোধন করবো। কেমন বলবো আমরা? আপনি, এটা ইউজ করবো আমরা, ঠিক আছে? এই কথাগুলো ইউজ করবো। তো এখন আমরা 2 নম্বরে আসে, কি বলছে দেখো, বিশেষ প্রয়োজনে মাকে নিয়ে আত্মীয়র বাড়ি যেতে হবে, যেখানে আগে কখনো যাওয়া হয়নি বা যাওনি। সেই আত্মীয়রা থাকে তোমাদের বাড়ি থেকে কিছুটা দূরে। ওই জায়গায় কীভাবে যাবে আর ঠিক মতো পৌঁছানোর পর কার সাথে যোগাযোগ করবে, এটা নিয়ে তোমরা কথা বলতেছো। এই পরিস্থিতিতে তুমি যাকে ফোন দিবা, সে কি তোমার আত্মীয়কে ফোন দিচ্ছ তুমি তোমার ঠিকানা জানার জন্য বা কীভাবে যাবে এটার জন্য। তা আত্মীয়র সাথে কথা বলতে হলে কি শব্দ ইউজ করতে হয় সেটা আমরা দেখতে হবে আমাদের, ঠিক আছে? যে আত্মীয়র সাথে কথা বলতে হলে কী শব্দ ইউজ করতে হয়, কোন ধরনের সর্বনাম ইউজ করতে হয়। যেমন দেখো, আমরা যদি একটু নিচে আসি আবার, এই যে এখানে দেখো, এই যে তোমার ভাই বোন, ঘনিষ্ঠজন, বাবা মা, বন্ধুর সঙ্গে তুমি বলা যায়। আর দেখো শিক্ষকের সঙ্গে, বয়সে বড় আত্মীয় স্বজনের সঙ্গে, হ্যাঁ, এরা হচ্ছে কি আপনি করে বলতে হয়। কি বলতে হয়? আপনি করে বলতে হয়, মানে এরা হচ্ছে মানি সর্বনাম। তাহলে তুমি যাকে ফোন দিছো এখন, সে তোমার রিলেটিভ অবশ্যই। যদি রিলেটিভ হয় তাহলে তুমি কি বলবা, এবং তোমার সে যদি বয়সে বড় হয় তুমি কি বলবা? আপনি করে বলবা। কি করে বলবা? আপনি।
সাপোজ একটা এক্সাম্পল হতে পারে কি, আসসালামু আলাইকুম, আপনি কি আমাকে দয়া করে বলবেন আমরা কীভাবে আসবো, কীভাবে আমরা বাকি ওইখানে যাওয়ার পরে আমরা কি কোথায় যাব, হ্যাঁ। তো এই যে বিষয়টা, তাহলে আপনি করে বলতেছো তুমি, এই বিষয়টা ইম্পর্ট্যান্ট যে তুমি যখন কারোর সাথে কথা বলতেছো তুমি কীভাবে সম্বোধন করতেছো। ওকে, দেন 3 নম্বরে আসো, দেখো এটা একটু পরে আমরা এগুলো ক্লিয়ার হবো, আরও ক্লিয়ার হবো। 3 নম্বরে বলছে, বিদ্যালয়ে আসার পথে জানতে পারলে তোমাদের স্কুলের একজন শিক্ষার্থী বাল্যবিবাহের শিকার হতে যাচ্ছে। এ নিয়ে বন্ধুরা মিলে আলোচনা করলে এবং সিদ্ধান্ত হলো যে তোমরা বাল্যবিবাহ প্রতিরোধ করার চেষ্টা করবে। এখন বন্ধুরা মিলে কার কার সাথে যোগাযোগ করবে ও কি বলবে, এটা একটা বিষয়। আচ্ছা, এখন কার কার সাথে যোগাযোগ করবে ও কি বলবে, তো যোগাযোগ করবে কার সাথে এটা আগে চিন্তা করো। তুমি যোগাযোগ করবা কার সাথে, যোগাযোগ করতে হবে কিন্তু এখানে যে প্রশাসনের লোক আছে তাদের সাথে, অথবা তার আগে হচ্ছে এলাকার যারা বড় চেয়ারম্যান আছে বা বড় কর্মকর্তা আছে বা যে নেতা আছে, তাই না, এলাকার যে সম্মানীয় ব্যক্তি যার কথা সবাই শোনে, তুমি সেখানে যেতে পারো। দেন তুমি তার কাছ থেকে সহায়তা নিয়ে যেতে পারো প্রশাসনের কাছে, অর্থাৎ পুলিশের কাছে যেতে পারো। ওকে, এখন কথা বলবে কীভাবে, অবশ্যই আপনি করে বলতে হবে, কারণ কি এলাকার গণ্যমান্য ব্যক্তি, অবশ্যই আপনি বলতে হবে। আবার পুলিশ, অবশ্যই আপনি বলতে হবে। ওকে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। দেন 4 নম্বরে আসো, তোমরা এগুলো একটু পরে ক্লিয়ার হয়ে যাবা, ঠিক আছে। বিদ্যালয়ে একজন শিক্ষার্থী নতুন ভর্তি হয়েছে, সে ও তার পরিবার এলাকার কিছুদিন আগে এসেছে। তোমার বিদ্যালয় ও এলাকা সম্পর্কে তাকে কিভাবে পরিচিত করবে, তুমি তার সাথে কীভাবে কথা বলবে, কোন সম্বোধনে, কোন সর্বনাম ইউজ করবে বলো তো। এখানে তুমি করে ইউজ করবা, তোমার একটা ফ্রেন্ড, তার মানে সহপাঠী, তোমার ক্লাসমেট, সো তুমি করে বলতে হবে। কী করে বলতে হবে, তুমি করে বলতে হবে। তুমি তোমার বিদ্যালয়ে তাকে ঘুরায় দেখাতে পারো, কোথায় কী আছে সেটা দেখাতে পারো। তোমার এলাকা সম্পর্কে তুমি কিছু বলতে পারো, এলাকায় কোথায় কী আছে, এলাকার কোথায় কোন দোকানটা আছে, কোথায় কী পাওয়া যাবে, কোন জায়গায় যাওয়া তোমার ঠিক হবে, কোন রাস্তাতে তোমার আসা ঠিক হবে, কোন রাস্তায় তোমার যাওয়া ঠিক হবে না, এই বিষয়কে তুমি বলতে পারো। বাট সম্বোধন বা কথা বলবা হচ্ছে তুমি করে, কী করে, তুমি করে। 5 নম্বরে আসো, একটি বিষয় নিয়ে তোমার 2 বন্ধুর মধ্যে মতের পার্থক্য হয়েছে এবং তাদের মধ্যে তর্কাতর্কি হচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে এই অবস্থা চলায় তুমি এগিয়ে গেলে এবং তাদেরকে শান্ত করতে চাইলে তোমার ভূমিকা ও কথা কি হবে। তোমার বন্ধুরা, এখন তুমি কি করবা, তোমার ভূমিকা কি হবে, তুমি অবশ্যই 2 পক্ষকে আগে আলাদা করবা, আলাদা করে তুমি তাদেরকে একটা সলিউশন দিবা, কথা শুনবা, তাদের কথা শুনবা কি হয়েছে, হওয়ার পর তাদের তর্কাতর্কি থামাতে হবে এবং সুন্দর একটা সলিউশন বা সমাধান তোমাকে দিতে হবে। তো এই ক্ষেত্রে তোমার ভূমিকা কি বলো তো, তোমার ভূমিকা কিন্তু মধ্যস্থা বা মধ্যপন্থা অবলম্বন করতে হবে। মানে কি, তুমি যদি আবার তোমার যেহেতু তোমার ফ্রেন্ড ওইগুলা, তুমি যদি কারো পক্ষ নাও তাহলে তো আবার সমস্যা। তোমার কারো পক্ষ নেওয়া যাবে না, তোমাকে নিরপেক্ষ থাকতে হবে, নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে এবং তোমাকে 2 পক্ষের মধ্যে মীমাংসা করতে হবে। যেহেতু তোমার ফ্রেন্ড, তুমি এখানে কি বলবা, তুমি করে বলবা, হ্যাঁ, তুমি করে বলবা। হ্যাঁ, যদি বেশি ঘনিষ্ঠ হয় তখন আমরা তুই করে বলি, আমরা একটু পরেই দেখবো সেগুলা। ওকে, 6 নম্বরে কী আছে দেখি আমরা, তোমার কাছাকাছি এলাকায় আগুন লেগেছে, এরকম জরুরি অবস্থায় কার কার সাথে কিংবা কোন সেবা সংস্থার সাথে যোগাযোগ করবে এবং কিভাবে করবে। তো যোগাযোগ করবা কীভাবে, তুমি তার আগে চিন্তা করো কার সাথে করবা, অবশ্যই ফায়ার সার্ভিস, অবশ্যই ফায়ার সার্ভিস। এখন ফায়ার সার্ভিসের নাম্বার তোমার কাছে থাকতে হবে, মোবাইলে, এই দেখো সে মোবাইল করতেছে, সো মোবাইলে তুমি যোগাযোগ করতে পারো। ওকে, আচ্ছা, এখন তার আগে তুমি আরেকটা কাজ করতে পারো যে কিছু এলাকায়, প্রত্যেকটা এলাকায় মোটামুটি ভালো কিছু সংস্থা থাকে, সেবা সংস্থা যারা সেবামূলক কাজ করে, তুমি তাদের ফোন নাম্বারটা সবার কাছে থাকে। ফায়ার সার্ভিসের ফোন নাম্বার সবার কাছে নাও থাকতে পারে, বাট তাদের ফোন নাম্বার তোমার কাছে আছে। তো তুমি অ্যাট ফার্স্ট ওই সেবা সংস্থায় ফোন দিতে পারো বা জানাতে পারো, যেহেতু এলাকা ভিত্তিক তুমি বাসায়ও যেতে পারো। বাট কিন্তু সমস্যা তো অনেক, মানে দূর যদি হয়, দূর ডিস্টেন্স বেশি হয়, তখন তো আগুন বেশি লেগে যাবে। সো তুমি কী করবা, তুমি ডিরেক্ট ফোন দিবা, কল দিয়ে তুমি তাদের বলবা, তারা চলে আসবে। তারা কি করবে, তারাই হচ্ছে ফায়ার সার্ভিসে ফোন দিবে, কারণ তাদের সাথে ফায়ার সার্ভিসের কানেক্ট থাকবে, যেহেতু তারা সেবা সংস্থা। এই কাজটা করতে পারো, কিন্তু অবশ্যই তোমাকে আপনি করে বলতে হবে। এখানে কী করে বলতে হবে, আপনি করে বলতে হবে, কারণ তারা হচ্ছে তুমি অপরিচিত মানুষের সাথে কথা বলতেছো। ওকে, এখন এখানে একটু খেয়াল রাখতে হবে, যে কোনো ধরনের পরিস্থিতিতে অন্যের সাথে যোগাযোগের ক্ষেত্রে যেসব বিষয়ে বিবেচনায় রাখা উচিত বলে তোমার মনে হয় সেগুলো লেখো। তাহলে এখানে কী কী হতে পারে বলো তো, উচিত 3টা বিষয় এখানে লিখতে হবে। সেটা হচ্ছে, মনে করো সাপোজ প্রথম কথা হচ্ছে যে বয়স, আমি কার সাথে কথা বলতেছি, কত বয়স তার, তুমি সেই হিসাবে তার সাথে কথা বলবা। দেন হতে পারে তোমার যে বয়সের পর হতে পারে মনে করো অবস্থা, তুমি কোন সিচুয়েশনে কথা বলতেছো, সিচুয়েশন ভিত্তিক তোমার কিন্তু কথা বলার ধরন চেঞ্জ হবে।
দেন হতে পারে সম্পর্ক, তোমার সাথে তার সম্পর্ক কেমন, হ্যাঁ মানে যেমন দেখো অ্যাজ এ ফ্রেন্ডের সাথে সম্পর্ক, সাপোজ নতুন একজন ফ্রেন্ড তোমার স্কুলে ভর্তি হয়েছে, একজন সহপাঠী, তুমি তাকে তুমি করে বলবা। বাট যে বন্ধুরা তোমার অনেক কাছের, হ্যাঁ তুমি অনেকদিন ধরে তার সাথে পড়ালেখা করো, তাকে কিন্তু আমরা তুই করে বলি। সো এই যে ঘনিষ্ঠজন হলে কি হবে, তুই হবে, আর ঘনিষ্ঠ কম হলে তুমি হবে। সো এই যে এটা কিন্তু কি আসতেছে, তোমার সাথে তার সম্পর্ক কেমন। তাহলে আমরা তিনটা বিষয় বললাম এখানে, তাহলে কি কি, বয়স, অবস্থা, সম্পর্ক, খেয়াল রাখবা। ওকে, দেন আমরা চলে আসবো ভাষায় মর্যাদার প্রকাশ। এখানে মানুষের সাথে কথা বলার সময় বয়স ও মর্যাদা অনুযায়ী সর্বনাম ব্যবহার করতে হয়। সর্বনাম কি বলতো, নামের পরিবর্তে যা ব্যবহৃত হয় তা হচ্ছে সর্বনাম। কি বললাম, নামের পরিবর্তে যে সকল শব্দ ব্যবহার করা হয় তা হচ্ছে সর্বনাম। তো এখন দেখো, সাপোজ একটা উদাহরণ আমি তোমাকে দেই, যে আমার ফ্রেন্ড আসলো বাসায় এসে আমার আম্মাকে বলতেছে, আন্টি জামি কোথায়? তো আমার আম্মা বললো কি, ও তো স্কুলে গেছে। তো এখন কথা হচ্ছে যে আমার ফ্রেন্ড কিন্তু আমার নাম বলছে জামি, বাট আমার মা কিন্তু কি বলছে, আমার নাম বলে নাই, বলছে ও তো স্কুলে গেছে। সো এখানে ও দ্বারা কিন্তু আমাকেই বোঝাচ্ছে। সো এই যে ও, এটা হচ্ছে সর্বনাম, আমার নাম ইউজ না করে আমাকে বোঝাচ্ছে। সো এটা হচ্ছে সর্বনাম, অর্থাৎ নামের পরিবর্তে আমরা যেগুলো ব্যবহার করব সেগুলো হচ্ছে সর্বনাম। সো সর্বনাম কী কী হতে পারে দেখো, তুমি, আপনি, তুই, সে, তিনি, ও, এগুলা। তো এগুলো আবার মূলত তিন প্রকার। কী কী, সাধারণ সর্বনাম, মানী সর্বনাম, ঘনিষ্ঠ সর্বনাম। সাধারণ মানে কি, আমরা সাধারণভাবে যে সকল মানুষের সাথে কথা বলি তারা সাধারণ। মানে কি, যারা মান সম্মান যুক্ত তারা মানি। ঘনিষ্ঠ কারা, যারা অনেক কাছের তারা। যেমন আমরা একটু এই প্যারাটা পড়লে ক্লিয়ার হয়ে যাব। তুমি করে বলা যায় ভাই বোনের সঙ্গে, হ্যাঁ যেমন মনে করো তুমি ভাইকে বলতেছো, ভাইয়া আমার জন্য চকলেট নিয়ে এসো। বোনকে বলতেছো, আপু আমাকে এটা রান্না করে দাও। এই যে তুমি করে বলতেছো। কিন্তু ঘনিষ্ঠজন, মনে করো কাজিন, তাকে কি বলবো, তুমি করে বলবো, কেমন আছো, হ্যাঁ এরকম। বাবা মার সঙ্গে কিন্তু আমরা তুমি করেই বলি, বাবা আমার জন্য চকলেট নিয়ে এসো, মা আমাকে নুডলস রান্না করে দাও। তো এরকম বন্ধুর সঙ্গেও কিন্তু আমরা তুমি করে বলি। এগুলো সাধারণ সর্বনাম। এগুলো কি সাধারণ সর্বনাম, তার মানে হচ্ছে যাদের সঙ্গে আমরা তুমি করে বলি তারা হচ্ছে সাধারণ সর্বনাম। তুমি, তোমরা, হ্যাঁ তোমাকে, এইগুলা। আপনি করে বলতে হয় কাদের, শিক্ষকের সঙ্গে, বয়সে বড় আত্মীয় স্বজনের সঙ্গে, অপরিচিত লোকের সঙ্গে, এদের সঙ্গে। এগুলো হচ্ছে মানি, মানে মান সম্মানযুক্ত, তাদেরকে সম্মান দিয়ে কথা বলতে হবে। এরা হচ্ছে মানি সর্বনাম। যেমন আপনি, আপনারা, আপনাকে। তুই করে বলতে হয় কার সঙ্গে, যার সঙ্গে অতি ঘনিষ্ঠতা আছে এরকম। আবার কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে আমরা তুই ব্যবহার করতে পারি। এগুলো ঘনিষ্ঠ সর্বনাম। ওকে, এখন দেখো পরের লাইনে কি বলছে, মর্যাদা অনুযায়ী সর্বনামের যেমন পরিবর্তন হয় ক্রিয়ার তেমন পরিবর্তন হয়। তো ক্রিয়া কি, ক্রিয়া এর ইংরেজি হচ্ছে ভার্ব। ভার্ব মানে কি, ভার্ব হচ্ছে যা দ্বারা কাজ করা বোঝায়। সেম অ্যাজ যা দ্বারা কাজ বোঝায় তাকে বাংলায় বলা হয় ক্রিয়া। ওকে, সো যেমন আমরা সর্বনাম চেঞ্জ করতেছি, তো সেম অ্যাজ ক্রিয়ার চেঞ্জ হবে। সর্বনাম কীভাবে চেঞ্জ হয় দেখো তো, এই দেখো, তুমি, এইখানে তুমি হয়ে যাবে মানিতে আপনি, তুমি ঘনিষ্ঠতা হয়ে যাবে তুই, তোমরা হয়ে যাবে আপনারা, এখানে হয়ে যাবে তোরা। তো আবার দেখো তুমি, এগুলো তো পর সেমই আছে। এভাবে এই দেখো এখানে সে, দেখো সে হয়ে যাবে মানিতে কি তিনি, আর ঘনিষ্ঠতা হয়ে যাবে ও। তারপরে এখানে দেখো আরও আর দেয় নাই যদিও, বাট আরও থাকবে। ঠিক আছে, মনে করো তুমি, তোমরা, এই যে তোমরা, দেখো তোমরা, আপনারা, তোরা, এটাও কিন্তু হয়। সো এভাবে কিন্তু কী চেঞ্জ হয়, সর্বনাম মানে আমরা মানুষ ভেদে, অবস্থা ভেদে, বয়স ভেদে, আমাদের সাথে সম্পর্ক কেমন সেইটা ভেদে আমরা কিন্তু এই সর্বনামকে চেঞ্জ করি। কাউকে বলবো তুমি কেমন আছো, যদি কেউ বয়সে বড় হয় বলবো কি আপনি কেমন আছেন, যদি কেউ অনেক কাছের হয় বলবো কি তুই কেমন আছিস। তো এই যে তুমি, তোমরা, তুই, এগুলো চেঞ্জ মানে কি, এগুলো সর্বনামের চেঞ্জ হচ্ছে। কারদের, সর্বনামের চেঞ্জ হচ্ছে। সেম অ্যাজ ক্রিয়া, এইটার চেঞ্জ হবে। যেমন দেখো তুমি করো, তুমি করো, এখানে করো কিন্তু এটা কাজ, ডু মানে করা। তো ডু, ডিড, ডান, তাই না। সো ডু কিন্তু ভার্ভ, ডু কিন্তু ভার্ভ মানে করা একটা ভার্ভ। তো এই যে করো, তুমি করো, এটা কি ক্রিয়া। তো এটাকে চেঞ্জ করে কি হয়েছে, আপনি করুন, আপনি করো হবে না, আপনি করুন। তার মানে কি ক্রিয়া, এখানে যেমন সর্বনাম তুমি থেকে তোমরা হয়েছে, সরি তুমি থেকে আপনি হয়েছে, সেম অ্যাজ করো থেকে করুন হয়েছে, মানে কি ক্রিয়ার চেঞ্জ হয়েছে। আবার করো কি হবে, এখানে তুই করিস,
তুই কাজটা করিস। তো এই যে করা হয়ে গেছে কি করিস, মানে কি ক্রিয়ার কিন্তু চেঞ্জ হয়। তার মানে এখানে দুটা বিষয় চেঞ্জ হয়, কি কি সর্বনাম এবং ক্রিয়া, এই দুইটার কিন্তু চেঞ্জ হয়, এটা খেয়াল রাখতে হবে। তাহলে তুমি এখন কিন্তু সহজে বুঝতে পারবা যে এই উপরে কাদের সঙ্গে, বেশি উপরে চলে আসছে একটু সরি, এই যে এখানে দেখো এই যে পরিস্থিতিগুলো সিচুয়েশনগুলো ছিল, কার সঙ্গে তুমি কেমন করে কথা বলবা, ইনার সঙ্গে তোমার আপনি করে বলতে হবে। দেন দেখো এই যে তুমি আত্মীয়কে ফোন দিছো, তুমি করে বলতে পারো। এই দেখো ফ্রেন্ডরা মিলে কথা বলতেছো, ও তুমি যাবা কারোর সাথে, ফ্রেন্ডের সাথে গসিপ করার সময় তুমি করে বলবা, এবং যার কাছে তুমি যাবা তাকে বলবা আপনি করে। এই যে এই বিষয়গুলো কিন্তু তুমি এখন বুঝতে পারবা। ওকে, সো আমরা কোন পর্যন্ত পড়লাম আজকে? ভিডিওটা বেশি লেন্দি হয়ে যেতে পারে, আমরা পরে না যাই। আচ্ছা, ক্রিয়ার প্রয়োগ, আমরা এটা খুবই ইম্পর্ট্যান্ট, আমরা এরপরের দিন এটা দেখব। ওকে ওকে, সো আজকে আমরা এই পর্যন্তই রাখতেছি। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে তোমরা যুক্ত হয়ে নাও, কারণ এখানে কিছু ভিডিও থাকবে মেড ফর কিডস, এই জন্য হচ্ছে যে তোমাদের কমেন্ট অপশন বন্ধ থাকে। সো তোমরা ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে বিভিন্ন প্রশ্ন করতে পারো। আসসালামু আলাইকুম।